নাস্তিকদের সংখ্যা বেড়েই চলেছে, এর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তারা শুধু বিজ্ঞানের কথা বলে, এ সম্পর্কে কোনো বই লিখতে। নাস্তিকতা একটা ব্যারাম। যত বড় বড় বৈজ্ঞানিক কেউ নাস্তিক না। বিজ্ঞানী তো আস্তিকতা প্রমাণ করে। বিজ্ঞানী প্রমাণ করে যে এই বিশ্ব কোনোদিন একা হতে পারে না। নাস্তিকরা আমাদের আস্তিকদের পাগল বলে, কিন্তু বড় পাগল নাস্তিক। খুব ভালো করে বোঝেন, নাস্তিকতা মূলত ব্যাধি এবং এর প্রসারের জন্য আমরা দায়ী। এই দেখেন, যত ঝগড়া রফাদাইন নিয়ে, মাযহাব নিয়ে, ছেলে ফেলে নাস্তিকতা, এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, কোনো ঝগড়া নেই। নাস্তিক হয় ভালো, কিন্তু যেন হানাফি না হয় অথবা আহলে হাদিস না হয়, এরকম একটা চিন্তা আমাদের। যেটা বলছিলাম, বিজ্ঞান কি প্রমাণ করে? একজন বলল, একটা খুব দামি গাড়ি নিয়ে আসলো। এত সুন্দর গাড়ি জীবনে দেখেননি। গাড়ির মালিক গাড়ির কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, আর মালিক ছাড়া কেউ গেলে পিপ 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 করেই করে। আট সুন্দর গাড়ি। ভাই, এই গাড়িটা কোন কোম্পানি বানাইছে? আরে ভাই, কোনো কোম্পানি বানায়নি। ওই যমুনা সেতুর পাড় দিয়ে দুটো ট্রাক যাচ্ছিল, হঠাৎ দুই ট্রাক অ্যাক্সিডেন্ট করে গড়াতে 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 খাদের ভিতরে পড়ে এই গাড়িটা বেরিয়ে চলে আসে। আপনি কি বলবেন? পাগল বলবেন না? বিজ্ঞান প্রমাণ করে ওই গাড়ির চেয়েও বিশ্ব অনেক বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি। এই বিশ্ব কোনোদিনই একা হতে পারে না। এই বিশ্ব নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না, কারণ এটা ক্রমান্বয়ে ক্ষয়শীল। কাজেই এর একজন স্রষ্টা আছে, সব কিছু প্রমাণ করে, শুধু আমরা দেখছি না। জীবন, প্রকৃতি, প্রবৃত্তি, বিজ্ঞান সব প্রমাণ করে এটা এমনি হতে পারে না। এর একজন বৈজ্ঞানিক স্রষ্টা আছে। যে যত বিজ্ঞান পড়ে, যে যত ডাক্তার পড়ে, সে শত আস্তিক হয়। দেখবেন বিজ্ঞানের কথা বলে কারা? যারা আর্টসে পড়ে, সায়েন্সে পড়ে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কেউ নাস্তিক হয় না। মেডিকেল কলেজের কিন্তু নাস্তিক হয় না সহজে। নাস্তিক হয় কারা? বিজ্ঞানের কথা বলে, কিন্তু পড়ে কোথায়? খোঁজ নিয়ে দেখেন, ওই পলিটিক্যাল সায়েন্স, আর নইলে বাংলা, নইলে দর্শন। এই যেখানে কোনো লেখাপড়া নেই, জ্ঞানও নেই, বিজ্ঞানও নেই, এইগুলো পড়ে। মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যান, নাস্তিক পাবেনই না খুঁজে ফিরে। যত আপনার এই দেহটা যদি পড়ে দেখেন, অদ্ভুত, এত বৈজ্ঞানিক ভাবে তৈরি যেটা কল্পনা করা যায় না। এই জন্য আমাদের এগুলো জানতে হবে। সবচেয়ে বড় ইমানকে প্রসার করতে, ইমান ফেতরাতি, প্রকৃতিক ভাবেই মানুষ ইমান আনে। যুবক বয়সে অস্থিরতা থাকে, দিন পালন করলে আকাম করা যায় না, এই জন্য নাস্তিকতার কথা বলে। রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয়, তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না। যদি এরকম মনে হয় যে না, আপনি এটা না দেখলে, চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে, তাহলে এটা করতে পারেন। স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে, অনুমান করে রান্নাবাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন। এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে, কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই। তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে, উৎপন্ন করে যদি তার পরিবারের ভরণ পোষণ চলে, এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে, এরকম অবস্থায় তাকে যাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে।